সো হে গাইস, ইটস মি দিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ার রেডি। আজকে ব্লগটা স্টার্ট করছি আমি একদম সকাল সকাল। আমি আর অরেঞ্জিলা হলো দুজনে মিলে যাচ্ছি হলো যোগা করতে। আর এখন যা রোদ পড়েছে আমি তাকাতে পারছি না, জাস্ট মেঘটা ওয়াও লাগছে। কিরে কষ্ট হয় রোজ ঘুম থেকে উঠতে? ও তো খুব পুরে টাইপের মানুষ, তো সেই জন্য ওর খুব কষ্ট হয়ে যায় সকালবেলা আসতে, যোগায় আসতে। এমনি দিন সকালে পড়া থাকে, আসলে রবিবার করে আবার যোগা থাকে, তো ওর আর সকালে ঘুম হয় না। ও হচ্ছে সেই ঘুমগুলো দুপুরবেলা রিকভারি করে যায়। সো অলরেডি গাইস এখানে সবাই মিলে আবার যোগা করছি। অলরেডি গাইস দেখতেই পাচ্ছ এত জামা কাপড়। বেসিক্যালি হলো জামা কাপড়গুলো হলো জমে রয়েছে, ভাঁজ করার হচ্ছে না। রোজ কাচ্ছি জমিয়ে রাখছি, চেয়ার হয়ে গেছে। বললাম না, এখন গুছাতেই হবে, না হলে ঘর বাড়িটা কেমন কেমন লাগছে। তো এখন হলো এই এত জামা কাপড় গুছাতে বসবো। তো ফাইনালি আমার এখানে হলো জামা কাপড় গোছানোর ডান। তো এখন আমার একটা হাতে চলে এসছে একটা পার্সেল। তো আমি এখানে লিপস্টিক অর্ডার করেছিলাম, তো চলে এসছে পার্সেলটা এখন দেখি খুলে কি আছে। কিছুক্ষণ পরে আসার কথা হলো একটা পার্পেলের পার্সেল, ওখানেও একটু স্কিন কেয়ার আর কি অর্ডার করছি মনেও নেই, ভুলে গেছি। তো নাইকা থেকে আমি হলো দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম, আর এই লিপস্টিকটা আমি ফ্রি পেয়েছি 675 করে। কিন্তু দুটো লিপস্টিক আমি অফারে কিনেছি, তো এই দুটো লিপস্টিকের 970-এর মতন অলমোস্ট। সো এখন চলে এসছে হলো আরোহী এসছে জামা কাপড় গোছানো। কোথায় বসবি তুই? তো এখন হলো বই খাতা বাদ দিয়ে আমার লিপস্টিক দেখতে এসছে। ও যখন ছোট ছিল, তো আমাদের পাড়ায় মানে আমাদের 2 সেকেন্ডও লাগে না ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি। তো ছোটোবেলায় আমার কাছে একমাত্র সাজতে আসতো, জেরিয়া দিদি আমাকে সাজিয়ে দেবা, খালি লিপস্টিক পরতে ভালোবাসতো। এই লিপস্টিক নিবি? নিতে কি ইচ্ছা করছে? তোর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে রে তুই যে লিপস্টিকটা নিতে চাস। তো লিপস্টিকটা হচ্ছে মহারানী শেড নাইকার, মানে যারা আর কি মেরুনি শেডটা পরতে চাও তারা এই শেডটা একদম পারফেক্ট, খুব সুন্দর। লিপস্টিকগুলো অ্যাপ্লাই করার আগে তোমরা না ভালো করে লিপ বামটা ঠোঁটে অ্যাপ্লাই করে নেবে, তার কিছুক্ষণ পর এটা অ্যাপ্লাই করবে, তাহলে ভালো বসবে। সো এই তিনটে কালার, ফার্স্টেরটা হলো মহারানী, সেকেন্ডেরটা হলো বোহো, আর এইটা হচ্ছে আমি ফ্রি পেয়েছি। এইটা খুব একটা আর কি ভালো লাগছে না আমার। আজকে বুঝতে পারলাম যে লিপস্টিকগুলো কেন দেয় ফ্রিতে। লিপস্টিকগুলো অতীব জঘন্য, ঠোঁটে পড়েছে কিরকম কেমন যে লাগছে। পার্সেলটা হলো আরোহীদের হাতে। তো আরোহী খুব এক্সাইটেড হচ্ছে পার্সেলটা খোলার জন্য। নে খোল। অলরেডি আমি গাইজ অর্ডার করেছিলাম হলো দুটো হলো ডট অ্যান্ড কির হলো ফেস ওয়াশ আর দুটো টোনার, আর এই একটা ফেস ওয়াশ হলো ফ্রি দিয়েছে, একটা আমার একটা মায়ের জন্য, আর এখানে একটা আমার একটা মন্টির। এই কিউটি পাই, ও দাঁত নেই, দাঁত ছাড়া কিউটি পাই, খোকলা দাঁতের। লাস্ট পরীক্ষা জিকে পরীক্ষা দেওয়ার পর কোথায় যাবি ঘুরতে? মাসি বাড়ি যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 5টা। তো বেসিক্যালি এসছে রিমাদি হলো আমাদের বাড়িতে, এসছে হলো তোমার ব্লাউজ বানাতে দেওয়ার জন্য। তা রিমাদি বলে চল তোদের ওপরে চল ভিডিওটা করি। এই ব্যালকনির সামনে না খুব সুন্দর ভিডিওটা আসে। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে মানে রাস্তা দিয়ে যখন আসছি তখন থেকে অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেই এসেছিলাম যে আজকে ভিডিওটা প্রথম স্টার্টিংটা এখান থেকেই করব, কারণ এই যে নারকেল গাছটা কি সুন্দর ছুঁই আসছে, আর বারান্দাটা বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আজকে কতদিন পর যে আমি ছাদে উঠলাম কোনো ঠিক ঠিকানা নেই। আজকে মনে হয় লাস্ট এসেছিলাম ছাদে আমি হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে চুল কাটতে এসেছিলাম ছাদে, আর আজকে হলো জুলাইয়ের প্রায় শেষের দিকে। তো আজকে এসেছি ছাদে। তো জাস্ট ছাদের এই ভিউটা দেখো, খুব সুন্দর লাগে আমাদের এখানটা।
the next day. আমি এখন চলে এসেছিলাম হলো বাড়িতে হচ্ছে সকালের খাবার খেতে। তো এখানেই আছে আমার হাতে হচ্ছে ফেস ওয়াশ, এটা হলো মায়ের জন্য অর্ডার করেছিলাম। আর মা ময়শ্চারাইজার আনতে বলেছিল, কিন্তু ময়শ্চারাইজার আমার ছিল বলে আমি আবার একটা, তো আমার কাছে ময়শ্চারাইজার ছিল বলে আমি আবার এই এম ক্যাফিনের এই কৌটোর মধ্যে এই ময়শ্চারাইজারটাও ঢেলে দিলাম। কারণ আমার যে ক্রিমের কৌটোটা অনেকটা বড়, তো ওটা তো আমি এক শেষ করতে পারবো, সেই জন্য মারটা এক্সট্রা করে অর্ডার করলাম না। তো এইখান থেকে আমি এই এক কন্টেনার, এই ছোটো কন্টেনার এক কন্টেনার দিয়ে দিলাম। আর এই ফেস ওয়াশটা এখানে হলো আমার স্টুডেন্টের পড়া কমপ্লিট। তো ওকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিকে তাকা, ওকে আমি লাইনার আর লিপস্টিক পরে দিয়েছি, একটু মাস্কারা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে তোকে। স্নান করেছিস? তাহলে এখন কি সব ধুয়ে ফেলতে হবে কিন্তু। আমার সেই লিপস্টিকটাকে, ওই লিপস্টিকটাকে আমি সুন্দর করে আরোহীকে পরেছি, দিকে আরোহীকে সুন্দরই লাগছে লিপস্টিকটা পরে। এখন আমি এসেছি হলো সোমাদিদের বাড়িতে। তো আজকে হলো সবাই মিলে আজকে একটা গেট টুগেদারের একটা প্ল্যানিং চলছে। তো এখানে হচ্ছে সব আমার দিদি ফিদিরা আসবে। মায়ের হঠাৎ করে ইচ্ছা হলো যে সবাইকে আর কি খাওয়াবে। তো আমাদের বাড়িতে স্পেস কম, সেই জন্য যে সোমাদিদের বাড়িতে যে মানে প্ল্যানিংটা হচ্ছে। এইটা হচ্ছে নর্মাল যে প্লেন ফ্রাইড রাইস, হলো মিক্স ফ্রাইড রাইস, আর এখানে হলো স্যালাড, আর ওটা কিমা চিলি চিকেন, আর এটা হলো চিলি চিকেন। এটা কি পাপড় দাও না কেন? বাবা এই করতে থেকে আমসত্ব বেড়ে গেছে, আমরা একা চুপচাপ থাক। এখানে হলো আমাদের গুলাই হলো আয়ানের বার্থডেতে আসতে পারেনি, তো ওকে আমরা খুব মিস করছিলাম। যে কিমিদি, আর এখানে জামাইবাবু, আর এখানে হচ্ছে কিমিদির বর। গাইস এখানে চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাকে ঝোল দাও, আমাকে খালি ঝোল দাও। এটা ওরা ঘি করে হাত দেখা যাক ফার্স্ট বাইক নিয়ে। তো ফাইনালি আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এখন বসেছি, এখন হলো সবাই খাচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা খাচ্ছে। তো এইটা হলো সোমাদি, আর এখানে বদ্দি, দিদা, জামাইবাবুরা সবাই বসেছে, আর এদিকে হলো কিমিদি খেতে বসেছে। আর এইখানে হচ্ছে সব ফুচকা পাচকারাই, মাঝখানে একটা মেয়ে বসে রয়েছে। কি দেখি ব্যাপারটা কি? এই একজন তোর কথা বলছিল, ওই মেয়ের নাম্বার দাও না, নাম্বারটা ভুলে দে তো। ফোন নেই, ও হলো এখন আদিম যুগে পড়ে রয়েছে। ও হচ্ছে পায়ে হলো কাবুতার দিয়ে হলো চিঠি আদান প্রদান করে। তো তোমরাও কারোর হচ্ছে কোনো পায়রার পায়ের মধ্যে চিঠি লিখে ওকে দিতে পারো, যদি পায়রাটা ওর কাছে পৌঁছায় তাহলেও পাবে, নাহলেও পাবে না। তোমাদের বাড়িতে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন খাওয়া দাওয়ার পরে হলো আমরা সবাই মিলে হলো ব্লগ দেখছি। আমার এইটা হলো আমার শেষ দি, এটা বড়দি, আর এটা হচ্ছে ছোটদি, আর এইখানে হচ্ছে গুলাই আর অর্ণ হচ্ছে মাথায় মুড়ি দিয়ে বসে রয়েছে। আর ওখানে হলো জেঠি, আর এখানে আয়ান হলো ফোন ঘাটছে, আর এখানে হলো আমার ব্লগ দেখছি আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছ এখানে হলো আমাদের গাছের মধ্যে, মানে এখান দিয়ে আপনা আপনি হয়েছে। এই গাছের উচ্ছে হয়েছে একটা, দুটো, আর এই একটা, তিনটে। তো এই উচ্ছেগুলো পারবো আমি। একটা উচ্ছে হলুদ হলুদ দিকে পারতে গেছে, দেখি কি ভেতরে পুরো পোকা হয়ে গেছে। সেই জন্য আনলাম যে যদি বড় হয়ে যাবে, পোকা টোকা হয়ে যাবে, সেটা নষ্ট ফেলেই দেবো, তাহলে এখনই পারি তার থেকে ভালো। উচ্ছেগুলো দেখতে গাছের আর কি, সবজি হোক যাই হোক না কেন, ফল হোক, খুব ভালো লাগে। তাই এইটা, এগুলো আমি ছিঁড়ে দেবো। এইটা একটা, এখানেও ফুল এসছে। এ নাও দিদা, উচ্ছা ভাজবা, নাহলে উচ্ছার ডাল করবা, চারটা। ভালোই তো। দাদু উচ্ছা বিক্রি করে তুমি বড় লোক হয়ে যাবা দাদু। দাদু দোকান দেবে, উচ্ছের দোকান। দাদুর মতনই পুরো তিতা, দাদুটা আমাদের তিতাই।